ভেতরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এই জন্য যে প্রবেশ পথ সেটা এখন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের প্রতিবারের মতো এই বড় সেনকো জুয়েলার্সের সোনার গহনা থাকছে। ভেতরের দিকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফাইবারের কাজ শুরু হয়ে গেছে, একদম এক্সক্লুসিভ এন্টার লুকটা তোমাদের দেখাচ্ছি কল্যাণীর ভেতরে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্বের সমস্তটা দেখা যায়। কি টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছে আজকে আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি কল্যাণী ITI মোড়ের ভেতরে। আর দেখতে পাচ্ছি বাসের স্ট্রাকচার পুরো শেষ, মানে বাসের যে কাজ সেটা কিন্তু শেষ হয়ে গেছে, আর ভেতরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে অনেকাংশে। যে বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ কিছু আপডেট তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো তাদের জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে কিন্তু সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। তো বেশ কিছুদিন পর আমি আবারও চলে এসেছি কল্যাণী ITI মোড়। আর তোমরা তো জানোই রথ চলে গেছে, আর রথ চলে যাওয়া মানে দুর্গাপুজোর শুভ আগমনের আর মাত্র 80 দিনের কাছাকাছি বাকি রয়েছে। আর তাই জন্যই কিন্তু আরও মেনলি আপডেট দেয়া যে কত দূর কাজ এগুলো। আর আকাশ কিন্তু এখনও ঘন মেঘলা করে রয়েছে, দেখেই বুঝতেই পারছো। মানে এখন কিন্তু বর্ষাকাল চলছে, তাই সেই বর্ষা রোদ বৃষ্টির যে খেলা সেটা কিন্তু লেগেই রয়েছে। তার মধ্যে দিয়ে কিন্তু কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তাই জন্যই তোমাদের চলো ভেতরে প্রবেশ করে আপডেটটা দিচ্ছি যে কেমন কাজ এগুলো। তো আমি এখন ভেতরে প্রবেশ করে গেছি, অর্থাৎ মাঠের ভেতরে। কিন্তু প্যান্ডেলের ভেতরে কিন্তু দরজা দেখতে পাচ্ছি এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। যারা এতদিন এসেছিলো তোমরা তো সকলেই জানো প্যান্ডেলের ভেতরে দরজা কিন্তু তখন বন্ধ ছিল না। এখন কিন্তু সকলের জন্যই ভেতরের দরজা বন্ধ হয়ে গেছে, কেননা ভেতরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। সেই জন্য যে প্রবেশ পথ সেটা এখন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, যেমন প্রতি বছরই কিন্তু বন্ধ করে দেওয়া হয়ে থাকে। সেটা তোমরা সকলেই জানো, কেননা কিছুটা তো সাসপেন্স থাকতেই হয় দর্শনার্থীদের জন্য। সমস্তটা যদি দেখিয়ে দেয় তাহলে তো চমকটাই কি থাকলো। তো সেই জন্যই কিন্তু যে সাসপেন্স যেহেতু ক্রিয়েট করার জন্যই দর্শনার্থীদের কাছে বা বলতে পারো ব্লগার্সদের কাছে আপাতত বন্ধ থাকছে গেট। কারণ ভেতরে এখন কিন্তু অনেকটা কাজ এগিয়েছে, মানে ফাইবারের যে মেন হয়তো কাজ সেগুলো কিন্তু এগিয়ে গেছে। আর যেহেতু বাইরের দিকে যে প্যান্ডেলের স্ট্রাকচার সেটা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু অনেকাংশে কিন্তু কমপ্লিট। একদম যে চূড়ার যে পোর্শনটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একদমই শেষ, মানে প্রায় বাসের কাজ শেষই হয়ে গেছে, তোমরা ধরে নিতেই পারো। এবার কিন্তু ধীরে ধীরে বাইরের যে কাজ বলতে পারো, বাইরের যে ফাইবারের স্ট্রাকচারের যে কাজগুলো যেহেতু এতদিন দেখাচ্ছিলাম যে কাজ চলছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু বানানো হবে, বা বলতে পারো যে ইনস্টলেশনের যে কাজ সেগুলোই কিন্তু চলবে। আমরা এখন সিনভূম প্যাগোডার ভেতরে প্রবেশ করেছি। ভেতরের দিকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফাইবারের কাজ শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পর্দা কিন্তু আবার খুলে দেওয়া হলো, কারণটা এটাই যে আমরা অনেক রিকোয়েস্ট করার পর আবার ব্লগারদের জন্য খুলে গেল দরজা বলা জেলে। কারণ হচ্ছে কিছুটা কিন্তু স্ট্রাকচারের কাজ এগিয়ে গেছে, তোমাদের দেখালাম সেইটুকুনি। তো সেগুলোই কিন্তু আবার ঢেকে ফেলা হচ্ছে, ঢেকে ফেলার পর কিন্তু আবার সমস্ত ব্লগাররা ঢুকতে পারবে। এখন আপাতত ফাইবারের কাজ শুরু হচ্ছে না, মানে লাগানো ইনস্টলেশনের কাজ, সেই জন্য আবার ঢুকতে পারবে। বাট এগুলো কিন্তু আপাতত এখন ঢাকা থাকছে। ভেতরে যাবো, ভেতরে কিন্তু মেনলি যে বাটামের যে কাজ সেগুলো কিন্তু অনেকটা হয়েছে। তো তোমাদের তো দেখাচ্ছিলাম আমি যেটা, যে এই দুদিকে কিন্তু সুন্দর সুন্দর স্ট্রাকচার ছিল ফাইবারের, সেগুলো কিন্তু এখন ঢেকে ফেলা হয়েছে। আর ধীরে ধীরে দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু অনেকটা কাজ একদম অনবরত এগিয়ে চলেছে। আর এখানে দেখতে পাচ্ছি স্ট্রাকচার বানানো রয়েছে বাটাম দিয়ে, যে স্ট্রাকচারগুলো এর ওপরে কিন্তু ফাইবারের যে কাজ সেগুলো কিন্তু করা হবে। এখানে দেখতে পাচ্ছি সমস্ত শিল্পীরা কিন্তু কাজ করে চলেছে ধীরে ধীরে। আর আমরা এখন ধীরে ধীরে যে গর্ভগৃহ বা বলতে পারো মেন যে জায়গাটা যেখানে মাতৃপ্রতিমা থাকবে সেখানে আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি। তো আমরা এখন ভেতর দিকে প্রবেশ করে গেছি, তাহলে তোমরা এখানে বুঝতে পারবে এখানে যে স্ট্রাকচারগুলো রয়েছে বাটামের তৈরি যে স্ট্রাকচারগুলো, পিলারগুলো দেখতে বুঝতে পারছো। এখানে যে ওপরে যে ডিজাইন যে কলকাটা হবে, যে তার যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে অনেকাংশে কিন্তু যে ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এগুলো কিন্তু এর ওপরে কিন্তু মেনলি এই যে ফাইবারের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু বসানো হবে, মানে এই যে স্ট্রাকচারগুলো এর ওপরে কিন্তু ফাইবারের স্ট্রাকচার বসানো হবে। আর এর ওপরে কিন্তু যে হ্যান্ডিক্রাফট যে কাজগুলো রয়েছে, যেগুলো বলতে পারো যে নারকেলের ছোবড়া বলো বা নানা রকম যে কাজগুলো রয়েছে হ্যান্ডিক্রাফট, সেই হস্তশিল্প, সেই কাজগুলো কিন্তু এখানে সেজে উঠবে। মানে বলতে পারো আগের 2 বছর কিন্তু ছিল কাঁচের কাজ, তার আগের বছর মানে 2024 ছিল ঝিনুকের কাজ, আর এবছর কিন্তু মেনলি সেজে উঠবে হস্তশিল্প কাজের ওপর। দেখতে পাচ্ছ পুরোটা দেখতে পাচ্ছ, পুরো কিন্তু নানা রকম স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বাধারই কিন্তু কাজ চলছে। একদম এক্সক্লুসিভ ভেতরে তোমাদের দৃশ্য দেখাচ্ছি কল্যাণী, যেগুলো কিন্তু এখনও আপাতত হয়তো দেখতে পাওয়াইছো কিনা আমি জানি না। একদম কিন্তু এক্সক্লুসিভ দেখাচ্ছি তোমাদের। এটা দেখতে পাচ্ছ একদম কিন্তু অনেকাংশে ভেতরে কাজ হয়ে গেছে, যে স্ট্রাকচার বাঁধার যে কাজ সেগুলোই দেখো।
তবু সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে। তো যেটাই তোমাদের ইন্টারভিউ রূপতে তোমাদের যেটাই বলছিলাম, দেখতে পাচ্ছ অসাধারণভাবে কিন্তু সেজে উঠছে পুরো ভেতরটা। মেনলি এই পুরো স্ট্রাকচারটা, পুরো এই জায়গাটা বলতে পারো পুরো এগুলো এই যে এরকম কিন্তু সুন্দর সুন্দর কিছু ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেগুলোর ওপর কিন্তু সেজে উঠছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কর্মচারীরা কিন্তু কাজ করে চলেছে দেখো। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছ তোমার এই যে ফাইবার, সেই ফাইবার কাস্টিংয়ের যে কাজের ওপর যে কলকাগুলো সেগুলো কিন্তু চলছে, মানে এগুলো কিন্তু ধীরে ধীরে এই স্ট্রাকচারগুলোর ওপর কিন্তু পুট করা হবে। আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ বাটামগুলোর ওপর কিন্তু প্লাইয়ের যে কাজ, প্লাই মারার যে কাজটা সেটা কিন্তু হয়ে গেছে, মানে স্ট্রাকচারগুলো কাজ চলছে। আর এখানেও দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটা শিল্পী কিন্তু যে বাটামের তৈরি যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো কিন্তু বানানোর যে কাজ সেটা কিন্তু করে চলেছে। এখনও দেখতে পাচ্ছ অনেক বাঁশও পড়ে রয়েছে নতুন নতুন, যেগুলো কিন্তু ধীরে ধীরে আরও কাজ এগিয়ে চলবে। আর এখানে কিন্তু মেন যে প্রতিমা সেটা কিন্তু থাকতে, আর এবছরও কিন্তু এখানে সোনার প্রতিমা থাকতে চলেছে, সেটা তো তোমরা উইলিয়ামদার মুখ দিয়ে তো শুনে নিয়েছই। আর এখনও কিন্তু ভেতরে, মানে এর ভেতরে পারমিশন নিয়ে যাওয়ার, বাট এর ভেতরে কিন্তু এখনও ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেগুলো কিন্তু এখনও চলছে, কেননা পুরো মণ্ডপটা কিন্তু ফাইবারের স্ট্রাকচারের ওপর কিন্তু তৈরি করা হচ্ছে। মেনলি নারপুর যে সিনভূম প্যাগোডা যে প্যালেসটা রয়েছে সেটা কিন্তু পুরোটা কিন্তু ফাইবারের স্ট্রাকচারের ওপর নির্মাণ করা রয়েছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো কাজ কিন্তু একটুও থেমে নেই, আর উল্টে জোর কদমে কিন্তু কাজ চলছে, কেননা আর পুজো আসতে মাত্র কিন্তু 80 থেকে 86 দিনের কাছাকাছি মনে হয় বাকি রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি অনেক কিন্তু এরকম স্ট্রাকচার পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে এখানে পুট করা বা বলতে পারো ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু চলবে। আর মেনলি কিন্তু এখনই দেখো কতটা কিন্তু সুন্দরভাবে কিন্তু লাগছে দেখতে, মেনলি যে স্ট্রাকচারগুলো যে লাগানো রয়েছে, মানে বোঝা যাচ্ছে একটা শেপ আসছে ধীরে ধীরে যে কেমনভাবে সেজে উঠতে চলেছে। তোমরা তো প্রতি বছরই জানো যে এখানে কিন্তু একটা লম্বা করে, মানে চওড়া করে পুরোটা কিন্তু এখানে একটা ঝাড়বাতির মতো কিন্তু এখানে বানানো হয়, যেটা কিন্তু আরও দেখতে জাস্ট অসাধারণ লাগে। আর ভেতরে দেখো বেশ 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 অনেকটা কাজ এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু এরকম স্ট্রাকচার, বাঁশ, বাটাম সমস্ত কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু স্ট্রাকচার পড়ে রয়েছে, একটা লম্বা যেন মনে হচ্ছে একটা মন্দিরের মাথায় যে চূড়া থাকে সেই চূড়ার যে স্ট্রাকচারগুলো সেটাই কিন্তু দেখে মনে হচ্ছে পড়ে রয়েছে। দেখতে পাচ্ছি একটা লম্বা স্ট্রাকচার টাইপের। এখানে দেখতে পাচ্ছি ফাইবার কাস্টিংয়ের যে ত্রিকোণার টাইপের যে কাজ স্ট্রাকচারগুলো সেগুলো পড়ে রয়েছে। তোমাদের আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই স্ট্রাকচারগুলো একদম কাছ থেকে, আর এগুলো কিন্তু এখন ভেতর দিকে নিয়ে রাখা হয়েছে। এগুলো কিন্তু একদম মন্দিরের চূড়া জুড়ে পুরোটা কিন্তু যে গোল গোল স্ট্রাকচারগুলো দেখেছিলে সেগুলো কিন্তু জুড়ে এটা কিন্তু সাজানো হবে। আর এই দিকটা যদি তোমাদের দেখাই, এখানে কিন্তু যে ছাঁচ তোলার যে কাজ মেনলি কিন্তু এখনও চলছে বলতে পারো, যে স্ট্রাকচারের উপর যে প্লাই বাটাম দিয়ে তারপরে কিন্তু মাটি দিয়ে কিন্তু সেই ছাঁচটা তুলছে। আর এরপরেই কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ হবে ধীরে ধীরে, মানে এখনও কিন্তু প্রচুর ফাইবার কাস্টিংয়ের কাজ বাকি রয়েছে, কেননা পুরো ভেতরের অংশ আর তাছাড়া বাইরের যে পুরো ওই লম্বা যে প্যান্ডেলটা সেটা কিন্তু পুরোটাই কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ দিয়ে কিন্তু সেজে উঠতে চলেছে। তো এখানেও কিন্তু কিছু ম্যাটেরিয়ালস পড়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিছু ম্যাটেরিয়াল, যে ফাইবার স্ট্রাকচার যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো তোমরা এখানে যদি দেখাই, এগুলো কিন্তু এই যে ফাইবার স্ট্রাকচার, এগুলো কিন্তু এগুলো দিয়েই কিন্তু ধীরে ধীরে পুরো যে পুজো মণ্ডপ সেটা বলতে পারো কিন্তু সাজানো হতে চলেছে। দেখতে পাচ্ছ কতটা নিখুঁতভাবে। আর এর ওপরই কিন্তু হস্তশিল্পের যে কাজ সেটাও কিন্তু চলবে, মানে এর ওপর দিয়ে কিন্তু যে নারকেলের ছোবড়া বলো বা দড়ি বলো, সেই যে হস্তশিল্পের যে বিষয়টা সেটা কিন্তু সেজে উঠতে চলেছে। আর এখান দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনলি ফাইবার স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে, আর এগুলোর উপর কিন্তু ছাঁচ তোলা হয়েছিল, দেখে বুঝতে পারছো মাটির যে কলকাগুলো করা রয়েছে এর ওপর কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ হয়ে যাওয়ার, যে ফাইবার কাস্টিংয়ের যে বলতে পারো কলকাগুলো যে দেখতে পাচ্ছ যে ফাইবারের যে কলকাগুলো সেগুলো কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, যার জন্য কিন্তু এগুলো আপাতত এখানে বাতিল হয়ে পড়ে রয়েছে। আর যদি তোমাদের দেখায় এই যে দেখো ফাইবার স্ট্রাকচারটা কি সুন্দর, দেখো একটা গোল্ডেন ফাইবার স্ট্রাকচারটা কিন্তু এখানে বানানো রয়েছে, এগুলো দিয়েই কিন্তু সেজে উঠছে ভেতরেরটা। বাইরে এরকম থাকছে সাদা ফাইবারের স্ট্রাকচার, আর এই জায়গাগুলো কিন্তু পুরোটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত কর্মচারীরা থেকে কাজ করা চলছে। আর এখানে দেখতে পাচ্ছি বাটামের যে কাজগুলো, বাটাম থেকে তৈরি করে যে স্ট্রাকচার বানানোর যে কাজ সেগুলো কিন্তু এখানে চলছে। তোমরা দেখতে পাচ্ছি এরকম কিন্তু স্ট্রাকচার বানানো চলছে। এইদিকেও কিন্তু প্রচুর প্রচুর স্ট্রাকচার রয়েছে, বাটাম রয়েছে পড়ে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ওই যে কাঠগুলো দেখতে পাচ্ছি যে বাটামের যে কাঠগুলো সেই কাঠগুলো কিন্তু ধীরে ধীরে প্রেক ঠুকে বলো আমরা নিজের মতো মাপ করে এরকম কিন্তু স্ট্রাকচার বানানো চলছে। আর স্ট্রাকচারের ওপর তোমরা তো দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো ওখানে ইনস্টলেশনের কাজ চলছে, তারপরে কিন্তু ফাইবারের কাজ শুরু হয়ে যাবে। আর মানে বোঝাই যাচ্ছে আর বেশি দিন কিন্তু হাতে নেই, যেগুলো তোমাদের দেখাতে পারবো ভেতর দিকটা। আর খুব শিগগিরই কিন্তু এই মণ্ডপ সেটা কিন্তু সকলের জন্য বন্ধ হতে চলেছে, বোঝাই যাচ্ছে। কেননা এখনই কিন্তু আজকে দেখলে তোমাদের দেখালাম প্রথমে বন্ধ ছিল, তারপর আবার কিন্তু পারমিশন নিয়ে খোলা হলো। আর খুব শিগগিরই কিন্তু যখন এই ফাইবারের কাজ শুরু হয়ে যাবে তখন কিন্তু মণ্ডপটা বন্ধ করে দেওয়া হবে সকল দর্শনার্থীদের জন্য। আর এখানেও দেখতে পাচ্ছি কিছু অনেকগুলো কিন্তু স্ট্রাকচার রয়েছে, সাদা সাদা ফাইবারের স্ট্রাকচার, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এরকম নকশা করা রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের বলছিলাম
পুজোর যে মণ্ডপের যে বাইরের অংশ সেটা কিন্তু এরকম সাদার ওপর কিন্তু সেজে উঠছে। দেখতে কিন্তু জাস্ট দেখেও দারুণ লাগছে, পুরো সুন্দর সুন্দর স্ট্রাকচার। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের 2025-এ এবং তথাকথিত আরও বিগত বেশ কয়েক বছরের আমাদের প্রিয় শিল্পী উইলিয়াম সরকার দাদাকে। তো প্রথমেই জেনে নেব কেমন আছো? ভালো আছে। আর কাজ যেরকমটা দেখতে পাচ্ছি অনেকটাই কাজ এগিয়ে গেছে, তো এখন ভেতরে দেখছি কাঠের বাটাম এবং ফাইবার কাস্টিংয়ের কাজ দুটোই চলছে জোর কদমে। তো ফাইবার কাস্টিংয়ের কাজ কবের মধ্যে শেষ করার একটা পরিকল্পনা রয়েছে? দেখো, আমাদের 4 সাইডের কাজই একবারে চলছে। স্ট্রাকচারের কাজ, বাটামের কাজ, ফাইবারের কাজ এবং গোডাউনে আমাদের যে হস্তশিল্পের কাজটা হবে, কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাকাটি, আইসক্রিমের কাটি, এগুলো বার্নিশ করে ছোটো ছোটো করে কেটে আমরা হস্তশিল্পের মাধ্যমে কাজ করবো, সেটাও কাজ চলছে। আমাদের প্রত্যেকটা কাজই আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে, তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলো চলছে। আর ওয়েদার এরকম রয়েছে যে কিছু সময় রোদ এবং কিছু সময় পুরো মেঘলা এবং বর্ষা দিচ্ছে, তো এতে মণ্ডপের যে গতি, প্রস্তুতির যে গতি, তাতে কি কোনো প্রভাব পড়ছে? অবশ্যই বৃষ্টি আসলে আমাদের বারবার ওদের নামতে হচ্ছে, উঠতে হচ্ছে, তাতে তো একটু ব্যাঘাত ঘটছেই। বৃষ্টিতে স্ট্রাকচারের কাজটা একটু আমাদের স্লো হয়ে গেছে। আশা রাখছি যে হয়তো ওয়েদারটা কেটে যাবে, কেটে গেলে আমাদের আবার এবার যে মণ্ডপটি হোয়াইট টেম্পল, তো সাদা রং তো আমরা নর্মালি দেখছি, তো রাতে কীরকম খেলা হবে আলোতে? আলোকসজ্জার তো প্রতিবারই চমক থাকে, এবছরে সেই চমক থাকছে। তবে এবছর আলোটা আরও উজ্জ্বল লাগবে, কারণ যেহেতু সাদার মধ্যে আলোটা ভালো খেলবে। আশা রাখছি যে এবার প্রত্যেকবারের থেকে এবার লাইটটা খুব মানে আমাদের কল্যাণীর আশেপাশে সমস্ত পুজো মণ্ডপকে তো টক্কর দেয়, এই বছর আরও দেবে আলোর দিক থেকে এবং অন্যান্য দিক থেকে। আমরা অ্যাকচুয়ালি কল্যাণী নদিয়া নিয়ে ভাবছি না, পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের কাছে এখন আইটিআই লুমিনাস ক্লাবের পুজোটা একটা চিরাচরিত খুব ভালো জায়গায় গেছে। এমনকি বিদেশ থেকেও এসে লোক এখানে নানান গেস্ট হাউসে থেকে তারা প্রিয় মণ্ডপ দর্শন করে যায়। আশা রাখছি যে গতবারের আকর্ষণ থেকে এবছর ছাড়িয়ে। আর ভেতরে আপনারা তো বলছেন যে নানা রকম হস্তশিল্পের কাজ হচ্ছে, আলোকসজ্জা ভেতরে কীরকম হবে? আলোকসজ্জা ভেতরে আমাদের এবার ডিজাইন অনুযায়ী আমাদের আলোকসজ্জা বলা আছে, সেই অনুযায়ী। মানে বড় বড় কি ঝাড়বাতি থাকছে নাকি অন্যরকম কিছু? ঝাড় থাকছে, এমনি আমাদের যে স্পট লাইট থাকছে, বিভিন্ন রকম কালারিং লাইট থাকছে, এগুলো সবই। আর বাইরে ফাইবার কাস্টিংয়ের কাজ কবে থেকে শুরু হচ্ছে? ফাইবার কাস্টিং কাজ তো আমাদের এখনই শুরু হয়ে গেছে। মানে বাইরে যে ইনস্টলেশনের কাজগুলো দেখো, আমরা এখনই তো করতে পারছি না, ওয়েদারে বৃষ্টিতে একটু নষ্ট হয়ে যাবে, এখনো প্রায় 3 মাস বাকি। হ্যাঁ, তো আমরা ঠিক এমন সময় স্টার্ট করব যেটা আমার মহলার মধ্যে আমরা যাতে শেষ হয় সেইভাবে আমরা স্টার্ট। আচ্ছা, আর প্রতি বছর তো কল্যাণী আইটিআই মোড়ের প্রতিমায় কিন্তু বিশেষ চমক থাকে সোনার গয়না, তো এবছর কি প্রতিমায় কি চমক থাকতে চলেছে? আমাদের প্রতিবারের মতো এবারও সেনকো জুয়েলার্সের সোনার গহনা থাকছে, বরঞ্চ এবছর একটু বেশি থাকবে। আচ্ছা, যেভাবে সাবেকি প্রতিমা হচ্ছে এবছর। আর প্রতিমা শিল্পী কে রয়েছেন? প্রতিমা শিল্পী এবার একটু চেঞ্জ হয়েছে, গত 2 বছর মানে কয়েক বছর মেদিনীপুর থেকে এসছে, এবার লোকালের লোকই করছে। আচ্ছা, প্রতি বছর তো দেখা যায় কল্যাণী আইটিআই মোড়ে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে, তো এবছর প্রশাসনিক ব্যবস্থা কেমন কি রাখা হচ্ছে? দেখো, এবার প্রশাসন, এসপি সাহেব এবং ক্লাব কর্মকর্তারা অলরেডি 3বার তারা চক আউট করে গেছে। তারা এন্ট্রি গেটটা বড় রাখতে বলেছে, আমরা সেভাবেই রেখেছি। তারা পুরো কোন মোড়ে কীভাবে এন্ট্রি করালে লোক স্মুথলি দেখতে পারবে, তার সবসময় তারা নজরে আছে। আর এই বছর উচ্চতা আপনারা তো বলছেন, তো এই এখনো অবধি উচ্চতা কতটা ছুঁয়েছে বলে আন্দাজ? এখন 122 থেকে 25 ফিট এরকম গিয়ে চলছে। আচ্ছা, স্ট্রাকচারটা হবে 150-150-র কাছাকাছি, এবং আমাদের ফাইবার কাস্টিংয়ে চূড়া নিয়ে আমাদের আশা রাখছি যে 170-এ গিয়ে দাঁড়াবে। আচ্ছা, সর্বশেষ দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, আগাম লুমিনাস ক্লাবের তরফ থেকে আমন্ত্রণ রইল, আপনারা সবাই দর্শন করতে আসুন। আপনাদের এন্ট্রি এবং এক্সিট এবং দর্শন করার জন্য স্মুথলি ব্যবস্থা করা আছে। ধন্যবাদ। গৃহ কোন পর সজ
সাজে উঠি সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি। তো তোমাদের কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের ভেতরে একদম এক্সক্লুসিভ কিছু লুক তোমাদের দেখিয়ে দিলাম। ভেতরটা কিন্তু খুব তাড়াতাড়ি সেজে উঠছে ফাইবারের স্ট্রাকচার দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম কিন্তু ধামাকাদার কিছু আপডেট পেতে অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ফলো করে রেখো। আর ততক্ষণ আসলে নতুন ধামাকাদার কোনো ভিডিও, তখন সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।